আচ্ছা, আপনারাও যখন বোট নেক ব্লাউজ কিছু তৈরি করেন, তখন কি আপনাদেরও কি কাঁধের কাছে কি ঢিলা মনে হয়? কাঁধ অনেক সময় কি হয়, পিছনের কাঁধ কিন্তু সামনের দিকে চলে আসে, আর্মহোল টাইট হয়ে যায়, ছাতিতে একটু টাইট ফিল হয় বা অনেকের হাতার মাপও কিন্তু ছোট হয়ে যায়। এগুলো কিন্তু বেশি লক্ষ্য করা যায় বোট নেক ব্লাউজের ক্ষেত্রে। তো আজকে আসুন আমি আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দেবো। তো নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকে আমি আপনাদেরকে ব্রা কাট বোট নেক ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেবো। তো এখানে সবার প্রথমে আমি পেপার কাটিং করব, তারপরে কিন্তু লাইনিং আর মেন কাপড় কাটিং করব। তো এখানে পেপার নিয়ে নিয়েছি, পেপারটা আমার ডবলে আছে। তো সবার প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমার কাস্টমারের ঝুল আছে 13.5, তার সাথে 1 ইঞ্চি যোগ করে কিন্তু 14.5-তে দাগ দিয়ে নেব। আপনাদেরও ঝুল যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করবেন। তো যোগ করা হয়ে গেল, এখান থেকে একটা স্ট্রেট লাইন আমি টেনে নিয়েছি। এবার একদম ওপরে চলে আসবো। তো আপনাদের পুট যা থাকবে তাকে প্রথমে হাফ করে নেবেন, নিয়েও আপনারা কি করবেন তার থেকে 2 সুত কমিয়ে নেবেন। এতে কিন্তু আরও ফিটিংসটা ভালো হয় বা কাঁধের কাছে যে লুজ ভাবটা আসে না, সেটা কিন্তু আসবে না। তো দেখুন আমি 2 সুত কমিয়ে 6 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দেব। তো দেখুন এখান থেকে এবার কিছুটা পরিমাণে দাগ আমি নিচে সোজা টেনে নেব। এবার আমি এখানে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব। বোট নেক আপনারা যখনই কিছু করবেন অবশ্যই করে কিন্তু আপনাদের শোল্ডার ডাউন করতে হবে। এইটা করার জন্য কিন্তু আপনাদের কিন্তু শোল্ডারের ফিটিংসটা কিন্তু আরও ভালো হবে। তো এখানে আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন করলাম। এবার কিন্তু মোহরার জন্য দাগটা নিয়ে নেব। তো মোহরার জন্য এখানে আমি 6.5 নিচ্ছি। তো এবার দেখুন পুরোটা আমি মেপে নেব যে কতটা হয়েছে। এবার ওপর থেকে কিন্তু 1 ইঞ্চি যে শোল্ডার ডাউন করেছি তারপর থেকে কিন্তু আমি 6.5 ইঞ্চি মোহরার জন্য নিয়েছি। ওইটা কিন্তু আমাদের সম্পূর্ণ 1 ইঞ্চিটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে। তো যতটা হয়েছে কিছুটা দূর থেকেও কিন্তু আমি সেই পরিমাণে দাগটা দিয়ে নিলাম। এবার এখানে ছাতির মাপটা নিতে হবে। আপনাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, করে সেই দাগটা নিয়ে নেবেন। তো এখানে আমার ছাতি ছিল 35, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি 2 সুত। তারপরে 8.5 ইঞ্চি 2 সুত দাগ দিয়ে এক্সট্রা আমি আরও 1.5 ইঞ্চি রেখে দেবো। এবার আমি মোহরার শেপটা দেবো, সেই জন্য দেখুন এই কোণা থেকে 1 ইঞ্চি ওপরে দাগ তুললাম। এবার টোটাল যে মোহরার জন্য 6.5 ইঞ্চি নিয়েছিলাম তার মিডিলটাকে এইভাবে ফিতেটাকে মুড়িয়ে বার করে নিলাম। নিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দেবো। এটা হলো আমাদের পিছন মোহরার শেপ। আর সামন মোহরার শেপটা দেওয়ার জন্য এই যে মিডিলটা বার করেছিলাম, মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। এটা কিন্তু তালপাট অবশ্যই করে কিন্তু আপনারা যখন বোট নেক কিছু কাটিং করবেন আপনাদের কিন্তু তালপাট কাটিং করতেই হবে। যাদের আর্মহোলের সমস্যা হয়, আর্মহোল খুব টাইট হয়ে যায় বা আর্মহোলের কাছে অনেক কুঁচি পড়ে, ভাঁজ পড়ে, এই সব কারণেই কিন্তু হয়। যখনই আপনারা বোট নেক কিছু করবেন আপনাদের কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু তালপাট কাটিং করতেই হবে। তো হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি, দাগটাকে দেখুন ওপরে যে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করেছিলাম তার সাথে মিলিয়ে দিয়েছি, দিয়ে রাউন্ড শেপ কিন্তু করে নিয়েছি। আর আপনারা কিন্তু সবসময় সামন মোহরার যে শেপটা থাকবে সেটা রাউন্ড করে মেপে নেবেন। মেপে চেক করে নেবেন যে আপনাদের আর্মহোল যা আছে তাকে প্রথমে হাফ করবেন, করার পরে তাতে আরও হাফ ইঞ্চি যোগ করবেন, করে দেখবেন যে সেই মাপটা আসছে কিনা, তাহলেই ভাববেন আপনাদের আর্মহোল ঠিকঠাক আছে। এবার এখান থেকে গলার চওড়া নেব। গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে যে 1 ইঞ্চি শোল্ডার ডাউনটা করেছিলাম তার সাথে এইভাবে স্কেলটাকে দেখুন কোনাকুনি রেখেছি, মানে গলার যে চওড়াটা নিয়েছিলাম এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ কেটে বাদ হয়ে যাবে, তবে কিন্তু আপনাদের যে কাঁধের কাছে যে লুজ ভাবটা আসে সেটা কিন্তু চলে যাবে। এবার এখান থেকে গলার লম্বাটা নিয়ে নেবেন। গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে এখানে আমি 6 নিয়ে নিচ্ছি। আর যখনই আপনারা বোট নেক কিছু কাটিং করবেন ওপরে গলার চওড়া যা নিয়েছেন নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন। তো ওপরে আমি 3 নিয়েছিলাম, নিচে আমি 2.5 ইঞ্চি নিয়ে এভাবে কিন্তু রাউন্ড শেপ একটা করে দিয়েছি। তো এখানে গলাটা আমাদের বেরিয়ে গেল। এবার আমরা ঝুলের শেষে চলে আসবো। এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো আপনাদের কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো এখানে আমার কোমর ছিল 30, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। তো 7.5-এ দাগ দিয়ে নেব। তারপরে আরও 1 ইঞ্চি বেশি নেব, যেহেতু আমাদের পিছন পাটে টেকিং হবে সেই জন্য। আর তারপরেও আবার 1.5 ইঞ্চি বেশি রাখবো, যেহেতু ছাতিতে আমরা 1.5 ইঞ্চি অতিরিক্ত রেখেছি, কোমরেও কিন্তু 1.5 ইঞ্চি অতিরিক্ত রাখতে হবে। এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে কিন্তু সোজা মিলিয়ে দেব। মেলানো হয়ে গেলে এবার কিন্তু আমরা এখানে খাপটা তৈরি করব। তার জন্য পয়েন্টের মাপটা নিয়ে নেব। আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 3 ইঞ্চি যোগ করবেন। এটা কিন্তু সব রকম সাইজের জন্যই কিন্তু বলছি। তো ফিতেটাকে একদম ওপরে রেখেছি, রেখে আমার পয়েন্ট ছিল 9, তার সাথে 3 ইঞ্চি যোগ করলে হবে 12। তো 12-তে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। এবার এখান থেকে কিন্তু একটা সোজা দাগ টেনে নেব।
তো সোজা দাগ টেনে নিলে এবার নিচের যে অংশটা পড়ে থাকলো সেটা হলো বেল্টের অংশ। অনেকে কিন্তু মানে নিচ থেকে কিন্তু বেল্টটা আগে বার করে নেয়, নিয়ে কিন্তু ওপরের খাপের পোর্শনটা তৈরি করে। সেইভাবে করলে কিন্তু অনেক সময় খাপ কিন্তু ছোট বড় হয়ে যায়। তো আপনারা এইভাবে পয়েন্টের মাপ ধরে কিন্তু বেল্টের পার্টটা বার করবেন। এবার দেখুন বেল্টের কাছ থেকে 1.25 ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি, তুলে দাগটাকে মিলিয়ে দিয়েছি। এটা কিন্তু বেল্টের যে শেপ থাকে সেই শেপটার জন্য। এবার খাপ তৈরি করব, তার জন্য এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর মোহরার কাছ থেকে মানে সামন মোহরা থেকে ভিতরে 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নেব। তো দাগ দিয়েছি। এবার গলার কাছ থেকে এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দেব। ওই 5 ইঞ্চি অথবা 5.5 আপনারা দাগ দিয়ে দেবেন। দিয়ে এবার এখানে 3টে দাগকে এইভাবে আলতো হাতে মিলাতে হবে, তবে কিন্তু খাপটা তৈরি হবে। আর এখানে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করবেন না, যেমনটা মানে আমি করলাম সেইভাবে কিন্তু করবেন। এবার দুদিকে দেখুন 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিতে হবে। তো প্রথমে একদিকে 3 ইঞ্চি অপর দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার এর মিডিলটা কিন্তু বার করতে হবে। তো 5.5 ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম। ফিতেটাকে আমি মাঝ বরাবর মুড়িয়ে নিলাম, মুড়িয়ে দেখে নিচ্ছি যে মিডিলটা কততে বেরোয়। তো 5.5 ইঞ্চির মিডিল কিন্তু 2.5 ইঞ্চি দুশুত হয়। তো এইভাবে দেখুন 2.5 ইঞ্চি দুশুতে দাগ দিয়ে দেব। এবার দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেই জন্য মিডিলে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এগুলো কিন্তু সূত্র, সবই সূত্র বলছি, আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন সূত্র কিন্তু একই থাকবে। তো মাঝখানে আমি 2.5তে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি। এবার এখানে কি করছি ভালো করে দেখুন। এবার এই দাগগুলোকে কিন্তু এখানে একটা শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। মানে দুদিকে 3 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি আর মিডিলে 2.5 ইঞ্চি। এইভাবে কিন্তু সম্পূর্ণ হাতেই কিন্তু শেপটা দিতে হবে। এখানেও কোনো ফিতে বা স্কেল ব্যবহার করলে চলবে না, তাহলে কিন্তু আপনাদের খাপ ছুঁচালো হয়ে যাবে, খাপ রাউন্ড কিন্তু হবে না। তো এভাবে দেখুন আমার কিন্তু খাপটা তৈরি হয়ে গেছে। তো এবার এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কাটিং করে নেব। আর এখানে যখন কাটিং করবেন আপনারা পিছন মোহরা শেপ ধরেই কিন্তু কাটিং করবেন, যেহেতু এখানে আমার পেপারটা দুভাজে আছে, সামন পার্ট পিছন পার্ট কিন্তু একসাথেই বেরোবে। এখানে শোল্ডার ডাউনটা যেটা করেছিলাম সেটাও কাটিং করে নেব। এবার সামন পার্ট আর পিছন পার্ট দুটোকে আলাদা করে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো এখানে দেখুন যেমনটা আমি ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু কাটিং করে নিয়েছি। এবার কিন্তু খাপের ওপরের অংশ নিচের অংশটা কিন্তু বাড়াতে হবে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো এখানে কিন্তু সরাসরি আমি লাইলিংয়ের ওপরে কিন্তু সব ডাইসগুলো কিন্তু আমি এখানে বসিয়ে নিয়েছি। সবার প্রথমে খাপের ওপরের অংশটাকে তৈরি করব, তারপরে কিন্তু খাপের নিচের অংশটা তৈরি করব। সবার প্রথমে দেখুন এখানে দু সাইডে বাড়াতে হবে। তো দু সাইডে আমি 1 ইঞ্চি করে বাড়াচ্ছি। আপনাদের ছাতি যদি একটু বড় হয় তো 1 ইঞ্চি দুশুত পরিমাণও কিন্তু বাড়াতে পারেন। তো ফিতেটাকে দেখুন একদম যেমনটা শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু আমি রাখবো, রেখে আমি দুদিকে 1 ইঞ্চি দুশুত পরিমাণে দাগ দিয়ে নেব। এবার নিচের দিকে আমি হাফ ইঞ্চি করে দাগ দেব। তো দেখুন আমি এখানে কিছুটা গ্যাপ দিয়ে হাফ ইঞ্চিতে করে দাগ দিয়ে নেব। নিয়ে কিন্তু এইভাবে দাগ দিলে কিন্তু সব জায়গায় সমান মাপ হয়। তো যারা সেলাইয়ের কাজে নতুন আপনারা কিন্তু এইভাবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু দাগটাকে দিয়ে নেবেন। দিয়ে এবার এখানে ভালোভাবে আলতো হাতে এখানে শেপটা দিয়ে নেবেন, দিলেই দেখবেন এখানে সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে গেছে। আর যেদিকে মানে সমান আছে দাগটা ওই দিকে কিন্তু হুক আর হুকের ঘর হবে, সেই জন্য কিন্তু আপনাদের ওখানেও বেশি নিতে হবে। তো ওখানেও কিন্তু আমি হাফ ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নেব। তো ফিতেটাকে এইভাবে রাখবো, রেখে কিন্তু এভাবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার এই দাগটাকে নিচের দাগের সাথে এইভাবে সোজা কিন্তু মিলিয়ে দেবো। আর যেদিকে রাউন্ড শেপ আছে সেই দিকেও কিন্তু বেশি নিতে হবে। তো এইভাবে হাফ ইঞ্চিতে এইদিকেও হাফ ইঞ্চি বেশি নিতে হবে। তো এই হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেব, নিয়ে এই দাগটাকে নিচের দাগের সাথে এইভাবে কিন্তু মিলিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আমাদের খাপের ওপরের অংশটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এবার নিচের যে শেপটা বেরোলো নতুন করে যে আমরা তৈরি করলাম সেটাই এবারে রাউন্ড করে ভালোভাবে মেপে নেব যে কতটা আছে। তো এখানে আমার 8 ইঞ্চি এসেছে। তো এরকম একটা পেপার নিয়ে নিয়েছি, এটা কিন্তু সরাসরি আপনারা কাপড়েও করতে পারেন। তো 8 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেবেন। তো প্রথমে আমি নিচ থেকে দিলাম, তারপরে কিছুটা একটু ওপর থেকেও 8 ইঞ্চিতে নিয়ে নিলাম, যাতে দাগটাকে আমি সোজা করতে পারি। তারপরে দেখুন একটা সোজা দাগ টেনে নিলাম। এবার আপনারা দুদিকে যখন আমি দাগ দিয়েছিলাম খাপটা তৈরি করার সময় 3 ইঞ্চি নিয়েছিলাম, সেই জন্য এখানে খাপটা যখন তৈরি করব 4 ইঞ্চিতে দাগ দেব। 1 ইঞ্চি বেশি নিয়ে দুদিকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে একটা বক্স মতন করে নেব। বক্স মতন করে নিয়েছি। এবার যে কোনো আপনারা একটা সাইড থেকে প্রথমে 1 ইঞ্চিতে দাগ দেবেন। এবার যেদিকে 1 ইঞ্চিতে দাগ দিয়েছেন তার ঠিক উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবেন।
দাগ দিয়ে এবার টোটাল যে আমি 8 ইঞ্চি নিয়েছিলাম, তো আপনাদের 9 ইঞ্চি বা 8.5 ইঞ্চিও আসতে পারে, তো তার মিডিল একটা বার করে নেবেন। নিয়ে এইভাবে কিন্তু কোনাকুনি দাগটাকে মিলিয়ে দিতে হবে, মানে এইভাবে কিন্তু 1 ইঞ্চি আর হাফ ইঞ্চিতে এইভাবে কোনাকুনি মিলিয়ে দিলাম মিডিলের সাথে। এবার যেদিকে 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচে হাফ ইঞ্চিতে আবারও একটা দাগ দিতে হবে, দিয়ে এইভাবে শেপটা দিতে হবে। দিলেই কিন্তু খাপের নিচের অংশটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তো এবার যেমনটা এখানে ড্রয়িং করেছি তেমনটা কিন্তু কাটিং করে নেবো, নিলেই কিন্তু খাপের নিচের পার্টটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আর একটা জায়গায় বেশি নিতে হবে, সেটা হলো বেল্টের অংশে। তো বেল্টের অংশটা যেটা নিচের দিকে থাকবে, মানে যেখানে আমরা কোমরের মাপটা নিয়েছিলাম সেদিকেও কিন্তু 1.25 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো দুদিকেই 1.25 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নেবেন, নিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নেবেন, নিলেই কিন্তু এখানে বেশি নেওয়া হয়ে গেল। আর কোনো পার্টে কিন্তু বেশি নিতে লাগবে না, পিছনের পার্ট বা এস পার্টটাতেও লাগবে না। এই 2-3টে পার্ট ঠিক করে নিলেই কিন্তু আপনাদের ব্লাউজ একদম রেডি। তো এইভাবে আপনারা একবার কাটিং করে দেখবেন, আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটিং হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।